জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় ২০ জানুয়ারি। এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যার সাক্ষ্য গ্রহণ করা হবে ওই দিনই। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধ মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল সহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২৪শে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে রামপুরায় ঘটে নৃশংস ঘটনা। প্রসিকিউশন বলছে ১৯ জুলাই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের নির্দেশে গুলিতে মারা যায় অন্তত ২৮ জন। সেই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার ২ সেনা ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি। তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ ২০শে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম কোনো মানুষকে হত্যা করেননি। ওনারা সম্পূর্ণ নির্দোষ, ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে ২৮ জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপ। এছাড়া চানখারপুলে আনসার সহ ৬ জনকে হত্যা মামলার রায়ও ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।